Now it will talk about a monostable multivibrator using op amp. তো আমরা অলরেডি অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর ইউজিং অপ অ্যাম্প দেখে নিয়েছি। এবার হচ্ছে আমরা মনোস্টেবল মাল্টিভাইব্রেটর ইউজিং অপ অ্যাম্প দেখব। তো এই মনোস্টেবল মাল্টিভাইব্রেটর ইউজিং অপ অ্যাম্প, যেটা আমরা অলরেডি মনোস্টেবল মাল্টিভাইব্রেটর সম্বন্ধে জানি, এর আগে আমি দেখিয়েছি অলরেডি। তার কি থাকে, তার একটা কোয়াসি স্টেবল স্টেট থাকে, অর্থাৎ তাকে আমি যখন একটা নির্দিষ্ট একটা কিছু ওয়েভ দিচ্ছি, তার যে চেঞ্জ হচ্ছে, আমি যদি ট্রিগার করি, অর্থাৎ যদি চেঞ্জ ইন দ্য ইনপুট যদি আমি ঘটাই, তাহলে তার একটা মোটে স্টেটে চেঞ্জ হবে, বাট সেটা আবার ইনস্ট্যান্টলি তার যে আগের স্টেটটা সেটাই ব্যাক করার চেষ্টা করবে। অর্থাৎ আমার যদি একটা এইরকম আমার যদি ইনপুট থাকে, এই ইনপুটটাকে আমি স্টেটটাকে আমি চেঞ্জ করলাম সামহাও, তো খানিকক্ষণ সেটাতে থাকলো, তারপরে আবার আগের স্টেপটায়ও ফিরে এলো। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল ইউজ অফ দিস মনোস্টেবল মাল্টিভাইব্রেটর, এটা আমরা অলরেডি জানি। তো এটাকে যদি আমি ওয়েভ ফর্মের ধরনে দেখি আর কি, যে নর্মাল হয়তো যেটা আমার স্টেবল স্টেট, সেটা হয়তো আমার এই আপার থ্রেশহোল্ড যে জায়গাটা আমি যেটা আগের বারে দেখালাম, যে আপার লিমিটটা হয়তো আমার স্টেবল স্টেট, এই পার্টটা। এখন কি হলো, আমি এটাকে একটা এই ইনপুটটা আমার এটা আউটপুট ছিল, এটাই এই ধরনের স্টেপ ইনপুটই ছিল আর স্টেপ আউটপুট ছিল। এখন আমি ইনপুটটা হুট করে চেঞ্জ করে এইরকম ইনপুট করে দিলাম, অর্থাৎ যেটা কিনা আমার কি একটা সাইন ওয়েভ ইনপুট। তো এটা যখন আমার ইনপুট হয়ে গেল, তখন দেখা যাচ্ছে যে আউটপুটের ক্ষেত্রে আমার কি হচ্ছে, যে এই ওপরের স্টেটটা যেটা, অর্থাৎ এই স্টেটটা, এটা কিন্তু আমার সেম থাকছে। এক্সটার্নাল ট্রিগারের জন্য এই পার্টটা, অর্থাৎ নিচের যে লোয়ার থ্রেশহোল্ডের পার্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে, কিন্তু আপারটা কিন্তু আমার সেম থাকছে, এটা আমার আউটপুট। তো এর মধ্যে দেখা যাচ্ছে যে একটা স্টেট আমার কিন্তু স্টেবল থাকছে, আর একটা স্টেট কিন্তু আউটপুট চেঞ্জ হওয়ার জন্য চেঞ্জ হচ্ছে। সো দিস ইজ আ মোনোস্টেবল মাল্টিভাইব্রেটর। মোনো মানে হচ্ছে এক, অর্থাৎ একটা স্টেট আমার স্টেবল থাকবে, এটা হচ্ছে মোনোস্টেবল মাল্টিভাইব্রেটর। তো মোনোস্টেবল মাল্টিভাইব্রেটর সার্কিটটা আমি একটু দেখিয়ে দিই। মোনোস্টেবল মাল্টিভাইব্রেটর হচ্ছে, এটা আমার অপ অ্যাম্প। তো অপ অ্যাম্পের সঙ্গে খুব একটা কিছু চেঞ্জ নেই, যেটা বেসিক্যালি আমার আগের যেটা দেখেছি সেটার সঙ্গে খুব একটা কিছু চেঞ্জ নেই, একটু চেঞ্জ আছে অবভিয়াসলি। আমি আর এখানে প্লাস ভিসিসি মাইনাস ভিসিসি গুলো দেখাচ্ছি না। এইখানে আমার আর রেজিস্ট্যান্স, নাও এটাকে আমি, আচ্ছা এটাকে একটু আমার ছোট করতে পারলে ভালো হয়। সো ওকে, তো এটা এখানেতে আমার কি থাকছে, এখানে আমার একটা রেজিস্টার থাকছে, এখানে আমার এটা এখানে কানেক্ট করছি আমি, এখানে আমার একটা ভোল্টেজ ডিভাইডার থাকছে ঠিক আগেরটার মতোই, এটা আমার ভোল্টেজ ডিভাইডার। আচ্ছা, আর এখানে একটা জায়গা থাকছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দুটো জেনারেটর ডায়োড থাকছে আমার এখানে। এই দুটো এরকম একটা পজিশনে থাকছে। আচ্ছা, এই পার্ট যেটা রয়েছে, এখানে আমার একটা ডায়োড থাকছে, এই ডায়োডটার রোল ভীষণ ইম্পর্টেন্ট এখানে। এইটা আমার ইনপুট, আর যেটা থাকছে সেটা হচ্ছে এই এই দুটোর মধ্যে বেসিক্যালি আমি যদি ধরি, এটাই আমার ইনপুট লেভেল, মানে বেসিক্যালি এখানে একটা গ্রাউন্ড রয়েছে আর কি। এই দুটোর মধ্যেই আমার ইনপুটটা আমি দিচ্ছি। আর এই পার্টটায় আর একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা হচ্ছে যে আমাদের আর একটা ডায়োড থাকছে এখানে, আর থাকছে আমার ক্যাপাসিটরটা, যেটা বেসিক্যালি আমার টাইমিং এর জন্য মেনলি রেসপন্সিবল। আমি এটার নাম দিচ্ছি D1, এটার নাম দিলাম D2, এটা আমার ইনপুট। আচ্ছা, এইটার নাম দিচ্ছি R, এটা আমার যেমন থাকে R1 R2। আচ্ছা, এটা আমি নাম দিলাম R3, অ্যান্ড দিস টু আর অ্যাকচুয়ালি সামথিং, মানে জেনার ডায়োড। দুটোই সেম ভ্যালু, এই জন্য দুটোই জেড দিয়ে আমি ডিনোট করছি। তো এই হচ্ছে আমার একটা
মনোস্টেবল মাল্টিভাইব্রেটর ইউজিং অপ অ্যাম্প, এটা হচ্ছে সার্কিট। এবার এর মধ্যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো আমি বলি। সেটা হচ্ছে এইখানে যে ডায়োডটা কানেক্টেড আছে D1, যেটা কিনা ক্যাপাসিটরের অ্যাক্রসে কানেক্টেড আছে, দিস D1 এটাকে আমরা বলবো ক্ল্যাম্পিং ডায়োড। ক্ল্যাম্পিং কারণ এ একটা নির্দিষ্ট ভোল্টেজে ক্ল্যাম্প হয়ে যাবে, অর্থাৎ লকড হয়ে যাবে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড আ ক্ল্যাম্পিং ডায়োড। ঠিক আছে, এবার এটা কতই ক্ল্যাম্প করছে ক্যাপাসিটর ভোল্টেজকে, এখানে এমনই একটা ডায়োড লাগানো থাকে যেটা, এবং ক্যাপাসিটরের ভ্যালুটা সেরকম ভাবে আমরা চয়েস করে থাকি যাতে এ একটা 0.7 ভোল্টে মোটামুটি ক্যাপাসিটরকে ক্ল্যাম্প করে দেয়। তাহলে 0.7 ভোল্টে ক্যাপাসিটরকে ক্ল্যাম্প করে দিচ্ছে। কখন? যখন আমার আউটপুটটা হচ্ছে প্লাস ভিস্যাট। এটা সম্বন্ধে আশা করি আলাদা করে আমাকে বোঝাতে হবে না, কারণ আগেরটাতেই আমি বুঝিয়েছি কোনটা ভিস্যাট, স্যাচুরেশন ভোল্টেজ কোনটা, সেটা নিয়ে আশা করি আমাকে আর বলতে হবে না। তো যখন আমার আউটপুট ভোল্টেজটা প্লাস ভিস্যাট, তখন কি করছে, এ 0.7 ভোল্টে ক্যাপাসিটর ভোল্টেজকে ক্ল্যাম্প করে দিচ্ছে। এবার যে নন ইনভার্টিং যে আমার টার্মিনাল আছে, ঠিক আছে, এই নন ইনভার্টিং টার্মিনাল অফ দা যেটা আমার হচ্ছে অপ অ্যাম্প, সেই নন ইনভার্টিং টার্মিনালে কি হচ্ছে, একটা নেগেটিভ ট্রিগারিং পালস যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে এই মানে যেটা আরসি ডিফারেন্সিয়েটর সার্কিট রয়েছে আর কি, এই যে ডায়োডের থ্রু এর এইখান দিয়ে যদি আমার একটা নেগেটিভ পালস অ্যাপ্লাই করা হয়, তবেই কিন্তু আমার এইটা ঠিকঠাক ভাবে, আমি যেটা বলছিলাম, একটা মনোস্টেবল মাল্টিভাইব্রেটরের ক্যারেক্টারিস্টিক্সটা আমরা তখনই কিন্তু একমাত্র দেখতে পাবো। এবার আরেকটা যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে যে এর যদি আমাকে অপারেশনটা বুঝতে হয়, তাহলে আমাকে ধরে নিতে হবে যে আগের বারের মতোই ঠিক, যে আমার যখন এটা V0 মানে যখন আমার এটা যখন একদম স্টার্টিং পয়েন্ট, তখন আমার V0 মানে আউটপুট যেটা, এইখানে আমার আউটপুট, তো এই আউটপুট যেটা, এই আউটপুটটা মানে অ্যাকচুয়ালি এখানে আরেকটা গ্রাউন্ড টার্মিনাল আছে আর কি, তার মাঝখানে আউটপুটটা আমরা ধরি জেনারেলি। তো এখানে যখন আমার আউটপুটটা মানে ইনিশিয়াল কন্ডিশনে যখন ভিস্যাট, অর্থাৎ যখন স্টেবল স্টেট আছে, সেইটা আমাকে অ্যাজিউম করে কিন্তু এটাকে বোঝার চেষ্টা করতে হবে। এবার ওই যে যেটা D1 ডায়োড আছে, যেটা কিনা এই ক্যাপাসিটরের অ্যাক্রসে কানেক্টেড, এই D1 ডায়োডটা, এই D1 ডায়োডটা কি হচ্ছে, কন্ডাক্ট করছে কখন, যখন ওই ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজটা, মানে যেটা আমার কিনা ভিসি দিয়ে আমি মানে আর কি যেটাকে আমি ডিনোট করছি, সেই ভিসিটা যখন 0.7 ভোল্টে ক্ল্যাম্প হয়ে যাচ্ছে, তখন ও কন্ডাক্ট করছে। এইবার এই যে নন ইনভার্টিং টার্মিনাল, যেটা কিনা আমি এর আগে বললাম যে এটার ক্ষেত্রে যে ভোল্টেজটা আমি অ্যাপ্লাই করছি, সেই ভোল্টেজটা কিন্তু কার দ্বারা আমার দেখা যাচ্ছে যে এই লাইনটা স্ট্রেট কোথা থেকে আসছে, এই লাইনটা স্ট্রেট আসছে এইখান থেকে। দ্যাট মিন্স এর এগেইনস্টে যে আউটপুটটা মানে সরি ইনপুটটা যেটা আছে, সেই নন ইনভার্টিং মানে টার্মিনালের যে ইনপুট ভোল্টেজটা, সেটা কে কন্ট্রোল করছে, সেটা হচ্ছে এই ভোল্টেজ ডিভাইডার সার্কিটটা। অর্থাৎ R1 আর R2 এর ভ্যালুটা আমি যদি কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু এই নন ইনভার্টিং যে টার্মিনালটা আছে, সেই নন ইনভার্টিং টার্মিনাল আমার কিন্তু যেটা ভোল্টেজ, সেটা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো। তাহলে আমরা এটাকে কি বলতে পারি, যদি আমরা বলি যে এটাকে যদি V2 দিয়ে ডিনোট করি, তাহলে আমরা বলতে পারি V2 ইজ ইকুয়াল টু প্লাস বিটা VO। ঠিক আছে, তার কারণটা কি আমি অলরেডি বলে দিয়েছি। বিটা জিনিসটা কি, এর আগের আমি যখন যে ভিডিওটা দেখিয়েছি তাতে আমি অলরেডি বলে দিয়েছি যে বিটা ইকুয়াল টু কি বলেছি, আমি আরেকবার বলে দিচ্ছি, R2 বাই R1 প্লাস R2। তাহলে আমি যদি ওটাকে কন্ট্রোল করতে পারি বেসিক্যালি, তাহলে কিন্তু আমি নন ইনভার্টিং টার্মিনালের নন ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজটাকে কন্ট্রোল করতে পারবো। এইবার যদি এই নন ইনভার্টিং টার্মিনালে একটা VT যদি আমি ধরে নিলাম, যে একটা নেগেটিভ ট্রিগার, যেটা কিনা অ্যামপ্লিটিউড হচ্ছে VT, সেটা মানে আমি এরকম একটা দিলাম, এটা যদি আমি এখানেতে নন ইনভার্টিং টার্মিনালে অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, এফেক্টিভ ভোল্টেজ যেটা এই টার্মিনালের এফেক্টিভ ভোল্টেজটা কি হবে, 0.7 ভোল্ট কিনা এই যে ক্ল্যাম্পিং ভোল্টেজ, তার থেকে কমে যাবে। তাহলে কি হবে, তাহলে অপ অ্যাম্পটার যে আউটপুটটা, সেটা ভিস্যাট থেকে মাইনাস ভিস্যাটে চলে যাবে। তার মানে এখানে আমি যখনই একটা নেগেটিভ পালস দিচ্ছি, অবভিয়াসলি এখানে ভোল্টেজ ড্রপ হবে, এবং সেটা যদি 0.7 ভোল্ট অর্থাৎ ক্ল্যাম্পিং ভোল্টেজের নিচে নেমে যায়, তাহলে আমার যে আউটপুটটা, এই আউটপুটটা চেঞ্জ হয়ে যাবে প্লাস ভিস্যাট থেকে মাইনাস ভিস্যাটে। আমরা অলরেডি আলোচনা করে দিয়েছি হোয়াট ইজ প্লাস ভিস্যাট, হোয়াট ইজ মাইনাস ভিস্যাট। এইবার এই যে ডায়োডটা, সেই ডায়োডটা কি হচ্ছে, এটা রিভার্স বায়াস হয়ে গেছে, কারণ আমার
ন্যাচারালি আমার এই দিকে যদি নেগেটিভ থাকে তাহলে কি হবে, আমার ওটা রিভার্স বায়াসড হয়ে যাবে। এটা আমার যদি এদিকে নেগেটিভ থাকে তাহলে একরকম হয়, বাট যদি এই দিকে নেগেটিভ আমি পালসটা দিয়ে থাকি তাহলে কি হবে, সেটা রিভার্স বায়াসড হয়ে যাবে। এবার যদি আমার এটা রিভার্স বায়াসড হয়ে যায় তাহলে ক্যাপাসিটরটা কি করবে, ক্যাপাসিটরটা চার্জিং শুরু করে দেবে। এবার ক্যাপাসিটরের চার্জিং এরটা কিরকম, মানে চার্জিংটা কিরকম হবে, এক্সপোনেনশিয়ালি চার্জিং হবে। কত অবধি চার্জিং হবে, মাইনাস ভি স্যাট অবধি চার্জিং হবে। কার থ্রু দিয়ে চার্জিং হবে, এই আর এর থ্রু দিয়ে চার্জিং হবে। তাহলে এই ঘটনাটা যখন ঘটছে তখন ভোল্টেজ এট দ্য নন ইনভার্টিং টার্মিনাল কত হবে, এই আমার যেটা কোথায় লিখলাম, এই যে এইখানে যেটা আমি লিখেছিলাম, এই যে বিটা ভি জিরো, তার বদলে আমার নন ইনভার্টিং টার্মিনালে ভোল্টেজটা হয়ে যাবে মাইনাস বিটা ভি স্যাট। এখানে আমার এই ভোল্টেজটা হয়ে যাবে। এবার এটা যদি মাইনাস বিটা ভি স্যাট যদি এখানের ভোল্টেজটা হয়ে যায় তাহলে কি হবে, তখন কিন্তু মানে আমার যদি ক্যাপাসিটরটা সেই সময়তে যখন স্লাইটলি, আমি যেটা আগের বারে বলেছিলাম স্লাইটলি মোর দ্যান নেগেটিভ যেটা আমার হয়ে যাচ্ছে, অর্থাৎ কিনা মাইনাস বিটা ভি স্যাট যেটা আমার নেগেটিভ ভোল্টেজ যেটা এইটা যেটা এটার থেকে যদি স্লাইটলি বেশি হয়ে যায় তখনই কিন্তু অপ অ্যাম্পের যে আউটপুটটা সেটা আবার ভি স্যাটে চেঞ্জ হয়ে চলে আসবে ঠিক আগের বারের মতো। শুধু এখানে আমার কি হচ্ছে, আগের বারেরটা মানে আগে আমি যখন অ্যাস্টেবল দেখাচ্ছিলাম, অ্যাস্টেবলের ক্ষেত্রে আমার কিন্তু ফুল চার্জিং কমপ্লিট হচ্ছে, কমপ্লিট হওয়ার পরে ডিসচার্জিং হচ্ছে, বাট এটার ক্ষেত্রে কিন্তু তা নয়। এটার ক্ষেত্রে মিডওয়েতে ইটস গোয়িং ব্যাক টু ইটস অরিজিনাল স্টেট, সো ইটস কমপ্লিটলি নট ডিসচার্জিং। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দ্য অ্যাস্টেবল এন্ড মনোস্টেবল, যে এখানে আমার যে আউটপুটটা সেই আউটপুটটা কিন্তু একটা স্টেটে স্টেবল থাকছে, চেঞ্জ হচ্ছে বাট ফুল চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, আমি যদি একটা সাইন ওয়েভ দিই তখন কিন্তু আমার এই হচ্ছে, অর্থাৎ আমার এই স্টেটটা হচ্ছে স্টেবল স্টেট, এই স্টেটটা কিন্তু ধরে রাখার চেষ্টা করছে, আরেকটা যে স্টেট সেই স্টেটটা হালকা হলেও ডেভিয়েটেড হচ্ছে। সো দিস ইজ বেসিক্যালি দ্য মোনোস্টেবল মাল্টিভাইব্রেটর ইউজিং অপ অ্যাম্প। এবার এইটা ঘটে যাওয়ার পর কি হচ্ছে, আবার সেই এক কেস আগেরটার মতোই, যে এবার ক্যাপাসিটরটা আবার চার্জিং শুরু করছে, যখনই ভি স্যাট হয়ে যাচ্ছে তখনই আমার ক্যাপাসিটরটা চার্জিং শুরু করছে। কত অবধি চার্জিং হচ্ছে, এটা প্লাস ভি স্যাট অবধি চার্জিং হচ্ছে, এই অবধি চার্জিং হচ্ছে। তো প্লাস ভি স্যাট অবধি যদি চার্জিং হচ্ছে সেটা আর এর থ্রু দিয়ে চার্জিং হচ্ছে। এটা করলে কি হচ্ছে, ক্যাপাসিটরের যে ভোল্টেজটা সেটা ক্ল্যাম্পিং ভোল্টেজ অর্থাৎ 0.7 ভোল্টে রিচ করে যাচ্ছে। যখন 0.7 ভোল্টে রিচ করে যাচ্ছে তখন আবার ক্ল্যাম্পিং হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি একটা জায়গার পরে আর বাড়তে পারছি না, তার ফলে আমার কিন্তু একটা রেঞ্জে ওটা আটকে যাচ্ছে, অ্যান্ড দেন দ্য হোল প্রসেস গোজ অন এগেইন অ্যান্ড এগেইন অ্যান্ড এগেইন। ঠিক আছে, সো আমার এই ব্যাপারটা হচ্ছে যে যখন আমি একটা আউটপুট ট্রিগার যদি কন্টিনিউয়াস চেঞ্জিং ট্রিগার পেতে থাকি তাহলে আমার আউটপুটটাও চেঞ্জ হবে, বাট একটা স্টেট আমার ফিক্সড থাকবে। আর যদি আমার আউটপুটে একটা সিঙ্গেল ট্রিগার, মানে আমার এই ছিল, হুট করে একটা ট্রিগার এলো এইটুকু, দেন আবার ঠিক হয়ে গেল, বা যদি নাও বা ঠিক হয়, মানে জাস্ট একটা এই ছিল, এই একটা ট্রিগার চলে এলো, এটা যদি আসে তাহলে আমার হয়তো নর্মাল স্টেট হয়তো এরকম ছিল, এর জন্য ট্রিগারের জন্য এটা একটু নামবে, বাট স্টিল আবার কিন্তু আগেতে ব্যাক করে চলে আসবে। সো দিস ইজ বেসিক্যালি মোনোস্টেবল মাল্টিভাইব্রেটর ইউজিং অপ অ্যাম্প। তো এই মোনোস্টেবল মাল্টিভাইব্রেটরের যে অ্যাকশনটা এটা আমরা একটু সিমুলেট করে দেখিনি, আমি অলরেডি বলে দিয়েছি যে মোনোস্টেবল মাল্টিভাইব্রেটর ঠিক কিভাবে কাজ করে, এখন জাস্ট সেটাকে আমরা একটু সিমুলেট করে দেখে নেবো। আচ্ছা, তার সঙ্গে আমি যেটা বলে রাখি, যেটা আগে পরে বলে দিয়েছিলাম বাট আই থিঙ্ক ইটস নট ইন ইউর সিলেবাস, সেটা হচ্ছে যে এর টাইম পিরিয়ডটা কিন্তু যদি আমাদের জানতে হয় সেটা আমি লিখে দিচ্ছি। এর টাইম পিরিয়ড ইজ, এটা ওই বললাম রিডিউস করা যায়, বাট আমি জানি না এটা আছে কিনা, মনে হয় নেই। ঠিক আছে, এর টাইম পিরিয়ড ইজ RC 1 প্লাস VD1 বাই VSAT। VD1 কোনটা, ডায়োড, মানে এক নম্বর ডায়োডের যে ভোল্টেজ, এক নম্বর ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজ, দ্যাট ইজ VD1 বাই VSAT 1 মাইনাস বিটা। নাও বিটা কোনটা, বিটা হচ্ছে এইটা। তাহলে কি হলো, T equal to RC ln 1 plus VD1 by VSAT by 1 minus beta। এইটা হচ্ছে এর টাইম পিরিয়ডের ফর্মুলা। নাও আমরা কি দেখবো, নাও আমরা একটা সিমুলেশন দেখে নেবো এর, যেখানে আমরা এইটাকে অ্যাকচুয়ালি মানে কাজ কিভাবে করে সেটা আমরা দেখব। তো সেটা দেখে নেওয়া যাক।
দিস ইজ বেসিক্যালি দ্য সার্কিট, যেটা অরিজিনাল সার্কিট। তো দেখা যাচ্ছে যে এই যে এখানে আমি একদম সেম টু সেম সার্কিটটা বানিয়েছি, যা আমার ওখানে দেখিয়েছিলাম একদম সেম টু সেম বানিয়েছি, শুধু আমি এক্সট্রা হিসেবে দুখানা এলইডি জুড়েছি, জাস্ট টু গিভ ইউ অ্যান আইডিয়া হাউ দ্য সিগন্যাল চেঞ্জেস। নাও যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা এখানেতে দেখতে পাচ্ছি যে একটা ফাংশন জেনারেটর লাগিয়েছি। তো এই যে এই ফাংশন জেনারেটরটা কি করে, ফাংশন জেনারেটর বিভিন্ন রকমের সিগন্যাল আমাদেরকে দেয়, বিভিন্ন রকম সিগন্যাল দেয়, যে সিগন্যালগুলো আমরা এখানেতে ফিড করতে পারি অ্যাজ ইনপুট, বিভিন্ন টাইপের ওয়েভ ফর্মস দেয় আর কি। তো আমরা সেই কারণে এখানে ফাংশন জেনারেটরটা লাগিয়েছি, জাস্ট টু গিভ ইউ অ্যান আইডিয়া হাউ ইট রিটেন্স ইট সিঙ্গেল স্টেট। একটা স্টেট যে ও রিটেন করছে সেটা কিভাবে রিটেন করছে সেইটা বোঝানোর জন্য আমি এখানে ফাংশন জেনারেটরটা লাগিয়েছি। ওকে, নাও আমরা এটাকে চালাবো। আচ্ছা, তার আগে এটাকে আমি একটু হালকা করে সরিয়ে রাখি এদিকটা, যাতে দেখতে সুবিধা হয়, এই এলইডি গুলোকে যাতে দেখতে সুবিধা হয়। তো আচ্ছা, এর মধ্যে আমরা যেটা বলে রাখি সেটা হচ্ছে এর ইনপুট হচ্ছে বেসিক্যালি সি আর আউটপুট হচ্ছে এ। তো সেই মতো ভাবে চ্যানেলগুলোকে দেখলে বোঝা যাবে ব্যাপারটা। তো এটাকে আমরা রান করছি। ওকে, সো আমরা এখানে এলইডিটাকে দেখাতে পাচ্ছি। আমি যদি আর একটু বেটার হয়, যদি এখানে আমি ফাংশন জেনারেটরটাকে নিয়ে চলে এলাম জাস্ট বোঝানোর সুবিধার জন্য। এখানে অসিলোস্কোপটাকে রাখলাম অ্যান্ড এলইডিটা আমি চেষ্টা করছি দুটো এলইডিকে একটু পাশাপাশি রাখার। ওকে, তো দেখা যাচ্ছে যে আমার ইনপুট যেটা আছে সেই ইনপুট কোনটা, ইনপুট হচ্ছে আমার এইটা, বেসিক্যালি এটা হচ্ছে আমার ইনপুট। আছে এটাকে আমি একটু হালকা করে সাইজটা চেঞ্জ করছি যাতে টাইম পিরিয়ডটা বুঝতে সুবিধা হয়। সো দিস ইজ বেসিক্যালি আমার ইনপুটের এগেনস্টে আউটপুটের চেঞ্জ। এখন আমি যেটা ইনপুট দিচ্ছি সেটা হচ্ছে কি ধরনের, সেই ইনপুটটা হচ্ছে আমার রেক্ট্যাঙ্গুলার ওয়েভ, ঠিক আছে, বা স্কোয়ার ওয়েভ, হোয়াট এভার আইসে। তো সেইটা আমি ইনপুট হিসেবে দিচ্ছি। দেখা যাচ্ছে যে আউটপুটটাও আমি একই রকম পাচ্ছি, ডিফারেন্স কিছু নেই, একই রকম আউটপুট পাচ্ছি। এখন আমি ইনপুটটাকে চেঞ্জ করে আমি সাইন ওয়েভে কনভার্ট করছি এখান থেকে। তো এই যে এটা আমার ইনপুট, আমি বলেছিলাম এটা হচ্ছে আউটপুট। তো দেখা যাচ্ছে আমি যখন সাইন ওয়েভে কনভার্ট করছি, এটা আমার ইনপুট সাইন ওয়েভ, তার এগেইনস্টে দেখা যাচ্ছে যে আউটপুট যেটা, সেই আউটপুটের কিন্তু একটা স্টেট আমার স্টেবল রয়েছে, সেটা হচ্ছে এই স্টেটটা কিন্তু আমার স্টেবল। যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে লোয়ার পার্টটা আমার চেঞ্জ হয়েছে। তার মানে আমরা আগের যেটা দেখছিলাম অর্থাৎ কিনা যে স্কোয়ার ওয়েভ, সেটার যে উপরের শেপটা ছিল সেই শেপটা কিন্তু ও রিটেন করেছে, চেঞ্জ হয়েছে অনলি এর যে মানে আমার যে পার্টটা হচ্ছে আমার নিচের পার্টটা সেটা চেঞ্জ হয়েছে। এবার আমি এখানে দেখাই এলইডি গুলো। এই যে এলইডি গুলো আমরা দেখতে পাচ্ছি, এই এলইডি গুলোর মধ্যে একটা এলইডি আমার স্টেবল স্টেটটাকে দেখাচ্ছে, ওপরের স্টেটটা, আর একটা এলইডি আমার আনস্টেবল স্টেটটাকে দেখাচ্ছে। যখন আমার বেসিক্যালি একটা রেক্ট্যাঙ্গুলার ওয়েভ, তখন কি হচ্ছে, দুটোই আমার প্রায় স্টেবল দেখতে স্টেট। তো সেই কারণে আমার দুটো এলইডি জ্বলছে, কিন্তু এটার ক্ষেত্রে যেহেতু আমার একটা স্টেট স্টেবল এখানেতে, সেহেতু একটা এলইডি জ্বলছে। দিস ইজ দ্য চেকার, সেই জন্য আমি এলইডি গুলো এক্সট্রা লাগিয়েছি সার্কিটেতে। নাও আই এম চেঞ্জিং দ্য ইনপুট টু আ ট্রায়াঙ্গুলার ওয়েভ। তো আমরা ট্রায়াঙ্গুলার ওয়েভে চেঞ্জ করলাম, এটা হচ্ছে আমার ট্রায়াঙ্গুলার ওয়েভ ইনপুট। তার এগেইনস্টে আমি যখন আউটপুটটা দেখছি একই রকম ভাবে দেখছি, আমার একটা স্টেপ কিন্তু স্টেবল। দিস ইজ নট অল্টারিং, এটা কিন্তু একদম সেম টু সেম রয়েছে। চেঞ্জ হয়েছে কোনটা, নিচের স্টেটটা চেঞ্জ হয়েছে, এবং আমরা এলইডির যে অ্যাকশন সেটা দেখে কিন্তু বুঝতে পারছি পরিষ্কারভাবে যে আমার একটা স্টেপ কিন্তু স্টেবলই রয়েছে, ওর কিন্তু কোনো কিছু চেঞ্জ হয়নি। ব্লিঙ্কিং রেটও চেঞ্জ হয়নি, ব্লিঙ্কিং এর যে ব্রাইটনেস সেটাও চেঞ্জ হয়নি, সব কিছু ঠিক আছে। তার মানে আমার একটা যে স্টেট, সেই স্টেটটা কিন্তু আমার স্টেবল থাকছে, সেটা কিন্তু আমার চেঞ্জ হয়ে যাচ্ছে না। কিন্তু যদি আমরা ইনপুটে এরকম একটা এলইডি লাগিয়ে রাখতাম, আমরা দেখতাম সেটা কিন্তু ড্রাস্টিক্যালি চেঞ্জ হচ্ছে তার। যখন আমি ট্রায়াঙ্গুলার করছি তখন তার মানে আর কি ব্রাইটনেসটা আস্তে আস্তে বেড়ে একটা পয়েন্টে গিয়ে আবার আস্তে আস্তে কমছে, কারণ এই যে স্লোপ অনুযায়ী আস্তে আস্তে বাড়ছে, আবার আস্তে আস্তে কমছে, কোথাও দাঁড়াতো না। বাট এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এ একটা নির্দিষ্ট টাইম অন্তর অন্তর অফ অন হচ্ছে।
এবং যখন জ্বলে থাকছে তখন এই যে এই স্টেটটার জন্য বেশ খানিকক্ষণ জ্বলে থাকছে। সো দ্যাট স্টেপ ইজ স্টেবল। নাও আমরা কি করব, আমরা এটাকে চেঞ্জ করে এবার সটুথ টাইপের ওয়েভ দেবো। সটুথ ওয়েভ মানে করাতের দাঁতের মতো যে ওয়েভটা সেটা আমরা দেবো। সো দিস ইজ বেসিক্যালি সটুথ ওয়েভ, ইউ ক্যান সি ভেরি ওয়েলি। ঠিক আছে, এই সটুথ ওয়েভটা দেওয়ার ফলে যেটা হয়েছে বেসিক্যালি সেটা হচ্ছে যে আমার আউটপুটটা কিন্তু যেটা ছিল সেটা আমি দেখতে পাচ্ছি এই স্টেটটা স্টেবল রয়েছে, সেই সঙ্গে নিচের স্টেটেও একটা ক্লিয়ার আমি একটা জায়গা পাচ্ছি যেখানে কিন্তু অনেকটা টাইম ও মানে স্লোপটাই যাচ্ছে আর কি। সেই কারণে এ এখন খুব হালকা হলেও একবার দুবার কিন্তু জ্বলছে, কারণ ওই স্টেটটা একটা মোটামুটি ম্যাক্সিমাম অন টাইম, দেখলেই বোঝা যাবে এটাকে যে এটার ম্যাক্সিমামটাই অন টাইম, অফ টাইম ভেরি স্মল, পুরো অফ হয়ে যাওয়ার টাইমটা ভেরি স্মল। দ্যাটস ওয়াই এখন আমার আরেকটা এলইডি অল্প অল্প জ্বলছে। কিন্তু যদি আমি বাঁ দিকের এলইডিটাকে লক্ষ্য করি সেটা কিন্তু আগেও যেরকম রেটে জ্বলছিল এখনো সেরকম রেটেই জ্বলছে, অর্থাৎ ওটা আমার স্টেবল স্টেটটাকে ডিনোট করছে, ওর কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে আনস্টেবল স্টেটটার। এই কারণেই আমরা এগুলোকে বলা মানে এটাকে বলি আমরা কোয়াসি স্টেবল স্টেট। অর্থাৎ আমরা মনোস্টেবল মাল্টিভাইব্রেটরের ক্ষেত্রে যেটা দেখছি যে একটা স্টেট কিন্তু আমার স্টেবল থাকছে। আমি আবার এটাকে যে বেস রেক্ট্যাঙ্গুলার ওয়েভ তাতে ফিরিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার বেস রেক্ট্যাঙ্গুলার ওয়েভ। এখন আমি দেখতে পাচ্ছি যে দুটো এলইডি সমানভাবে জ্বলছে, কারণ রেক্ট্যাঙ্গুলার ওয়েভটার বেসিক্যালি দুটো স্টেপই খুব স্টেবল স্টেট, দুটোতেই আমার এরকম ভাবে একটা একটা মানে ফিক্সড টাইম আছে দুটোর ক্ষেত্রেই। তো সেটার কারণে দুটো এলইডি আমি দেখতে পাচ্ছি একই রকম ভাবে স্পিডে জ্বলছে। বাট যখনই আমি অন্য কোনো ওয়েভ দেবো তখন আমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে যে এইটা আমার এখানে স্টেবল স্টেট, এ কিন্তু একদম সেম ভাবে জ্বলবে, কোনো চেঞ্জ হবে না। কিন্তু অন্য যেটা রয়েছে অর্থাৎ যেটা কিনা লোয়ার স্টেটটা, সেই লোয়ার স্টেটের এলইডিটা কিন্তু চেঞ্জ হবে। সো দিস ওয়াজ দ্য মনোস্টেবল মাল্টিভাইব্রেটর। এবং এই সার্কিটটা তোমরা দরকার হলে কপি করে নিতে পারো। ইফ ইউ ক্যান মেক দিস ইন ব্রেডবোর্ড, আই বিলিভ দ্যাট দিস উইল অলসো ওয়ার্ক ইন দ্য সেম ওয়ে হোয়াট ইউ আর সিইং ইন দিস সিমুলেশন। ওকে, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। যদি বুঝতে অসুবিধা হয় আমি বারবার বলেছি যে ইউ কন্ট্যাক্ট মি থ্রু হোয়াটসঅ্যাপ, থ্রু দিস কমেন্ট বক্স অফ দিস ভিডিও, or by mail directly. I will try to clarify all your doubts. Okay, so let's move on to the next part, অর্থাৎ কিনা বাইস্টেবল মাল্টিভাইব্রেটর।